সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই এখন 5:25 বাজে, মর্নিং ওয়াকে বেরোচ্ছি। এভরিডে রুটিন, ডেইলি রুটিন। আজকে বৃষ্টিটা নেই, কিন্তু একদম জাঁকিয়ে ঠান্ডা পড়ে গেছে। মানে সেই বেশি ঠান্ডা না, কিন্তু যা গরম পড়েছিল সেই তুলনায় আবার চাদর গায়ে দিয়ে, এই যে চাদর গায়ে দিয়ে বেরোচ্ছি আজকে। ভাবা যায় যা গরম পড়ে গেছিল, এসি ছাড়া চলছিল না। চলো বেরিয়ে পড়ি এখন। আজকে দুধ আনা আছে, টুকটাক একটু বাজার করা আছে। দুদিন তো রান্না কিচ্ছু করিনি সেরম। দেখি, চলো বেরিয়ে পড়ি। আবার থার্সডে, আজকে পুজো আছে। আজকে মেয়ে আবার অফিস যাবে, বাবান আসবে। আজকে হোল ডে আমি বিজি। চলো বেরিয়ে পড়ি। আমি বিজি থাকলে আমার কর্তা জিজ্ঞেস করে, কালকে তুমি যাবে মর্নিং ওয়াকে? এই জন্য গতকাল শোয়ার সময় বলে শুয়েছি, শোনো বৃষ্টি যদি না থাকে আমি কিন্তু যাবই মর্নিং ওয়াকে। আচ্ছা আচ্ছা, চলো বেরিয়ে পড়ি। তোমরা সবাই কেমন আছো গো? আমি আমার কথা বলতে বলতেই তোমাদের কথা জিজ্ঞেস করতে ভুলেই যাই। আমি ভালো আছি গো। আমার বার্থডে পর্ব চুকলো, কাল ডিনার করা হলো বারবিকিউতে। তারপর আপাতত এখন হালকা ফালকা খাওয়া, হালকা ফুলকা খাওয়া। আজকে দেখি বাজার করব, বাজার করে এসে টুকটাক কিছু রান্না করি। মেয়েকে, ছোটো মেয়েকেও বলেছি এখন আর দুদিন মাছ ফাছ কিছু খাবি না, বাবির সঙ্গে নিরামিষ খাবি, যা রান্না করব। ও আজকে কালকেই তো আবার ওর জিডি, ফ্রাইডে। এই ঠিক আছে, দেখতে থাকো। রাস্তায় বেরিয়ে পড়ছি। মর্নিংয়ে রাস্তাঘাট এত নোংরা হয়ে থাকে না, যতক্ষণ ভ্যাটের লোকরা এসে, কর্পোরেশনের লোকরা এসে ঝাড় না দেয় ততক্ষণ পর্যন্ত। রাত্রে করে ডগিতে নোংরা, মর্নিংয়ে করে কাক। আর বলো কি। চলো এবার বেরিয়ে হাঁটতে শুরু করি। হাঁটা আরম্ভ করলে আর কথা বলবো না। মর্নিং ওয়াক শেষ হলো, এখন বাড়ি ঢুকবো। আজকে বেশি হাঁটিনি, তাড়াতাড়ি চলে এসেছি। এখন কর্তা আবার বেরোবে সাইকেল নিয়ে ঠাকুরের বাজার করতে। ঠাকুরের বাজারটা না একটু দেরিতে না গেলে, 6টা নাগাদ না গেলে গিয়ে পাওয়া যায় না। এত সকালে যার ঝুড়ি নামায় তখন দিতে একটু ঝামেলা হয়, সেই জন্যই তাড়াতাড়ি চলে আসলাম। ও যাবে এবার সাইকেল নিয়ে, আমি এবার আমার রোজের কাজ শুরু করি। চলো দেখতে থাকো। দেখো মাফলার টাফলার পরা একবারে, যে মানুষ ফতুয়া পরে ঘামছিল। প্রকৃতি কি না করতে পারে ভাবো। বাড়িতে ঢুকে আগে সব ঘরগুলো পরিষ্কার করলাম। সেই সকালবেলা একবার সারাদিনে পরিষ্কার করে দিই, এরপরে আবার পরের দিন সকালে স্নানের আগে নেমে আবার সব একতলাটা পরিষ্কার করি। আজকে যেহেতু তাড়াতাড়ি মর্নিং ওয়াক থেকে ফিরেছি, ভাবলাম নিচটা পরিষ্কার করেই একবারে ওপরে উঠবো। ও গেল বাজারে, ঠাকুরের বাজার আনতে, সেই জন্য ভাবলাম করেই যাবো। ও থাকলে করতে পারতাম না, এখন স্নানের সময় নেমেই করতাম। এই করে দিই তো সারা দিনে যা করে রাখে না, আর আমি কিছু করি না। পরের দিন আবার সকালে যখন পরিষ্কার করতে আসি, এসে মনে হয় কত যুগ পরে পরিষ্কার করছি জানো। এই গুছিয়ে বেডরুমটাও গুছালাম, বিছানাটা পুরো তুললাম। আর তোমাদের আর দেখালাম না, রোজ একঘেয়ে আর কি দেখাবো। গুছিয়ে এবার উপরে যাব। এত সুন্দর গুছিয়ে রাখি তো, তুমি সন্ধেবেলা একদিন দেখাবো তোমাকে। আর আমি কিচ্ছু করি না, যা নোংরা করে করুক, আবার পরের দিন সকাল। একতলার ঘরে ঘুমাচ্ছি তো, ঘুমটা খুব ভালো হচ্ছে জানো তো। আসলে কি বলো তো, একতলার ঘরে জানলাগুলো সব উডেন জানলা তো, কাঠের জানলা। বন্ধ করে দিলে একদম অন্ধকার, আর আমার অন্ধকারে খুব ঘুম ভালো হয়। দোতলায় তো কাচের জানলা, যতই পর্দা টানি একটু আলোর রেশ তো আসেই, তাতে একটু ঘুমের ডিস্টার্ব হয়। এখন শুয়ে বুঝতে পারছি ডিফারেন্সটা, এক ঘুমে একদম 4:30। চলো এবার উপরে গিয়ে তোমাদের সঙ্গে সবই শেয়ার করি, সবই দেখাই।
তোমাদের সময় কিছু সময় কাটাতে পারলেই আমার আনন্দ লাগে, জানো না? মনে হয় যেন তোমাদের সঙ্গেই সব সময় থাকি। সংসার তো আছে, সেটা তো আর হয় না। চলো এবার ওপরে যাই। আমার ছাদ বাগানের গাছগুলো দেখো অনেকটাই তরতাজা হয়ে গেছে। এসে যেরকম দেখেছিলাম, বেল ফুল গাছে কত ফুল হয়েছে দেখো, অনেকগুলো ফুল হয়েছে। আর যাওয়ার সময় পাইনি, আসার পর এবার যাবো নার্সারিতে, গিয়ে আবার দুটো গাছ আনবো। বেশি একবারে আনবো না, একবারে বেশি আনলে না পরে সামাল দিতে পারি না। কি আনন্দ লাগে না ফুল হয়েছে দেখলে, গাছগুলো ঠিক আছে দেখলে। ছোটো মেয়ে ঠিক মতো জল দিতে পারেনি। আসলে কি, ওকে বলে গেছি যে একটু অল্প করে জল দিবে। ও ভেবেছে বেশি জল দিলে যদি ক্ষতি হয়ে যায়, ও অল্প অল্প করে ছড়িয়ে দিয়েছে, সেভাবে পড়েনি। আমিও কি জানতাম ছাই? এখন তো অনেক কিছুই জানি। সেই অবস্থায় যেন ওকে দোষও দিতে পারি না। চলো তোমাকে দেখালাম আমার বাগানটাও। আজ আমি তোমাদের করে দেখাবো শুক্তো। যা চললো আমার বাড়িতে, বার্থডের পার্টি সমানে, মর্নিংয়ে হালকা ফুলকা খেয়ে নাইটে ডিনার বাইরে। এর জন্য আজকে করবো একদম হালকা খাবার, শুক্তো, ভেন্ডি ভাজা। কালকে মুসুরির ডাল করেছিলাম কর্তার জন্য, ওই ব্যাস। আর আজকে কিচ্ছু খাবো না। আজকে বাবানও আসবে, বাবানকেও ওই দেবো। এখন শুরু করছি, শুক্তোটা করছি। শুক্তোটা আমি আজকে সর্ষের তেলেই করবো, সাদা তেলে করবো না। সাদা তেলে করলেও হতো, সর্ষের তেলেই করি। খুব বেশি তেল দেব না। আর শুক্তোতে আমি সবসময় ফোড়নে দিই কি বলতো, রাঁধুনি আর সর্ষে, কালো সর্ষেটা, তাহলে শুক্তোর গন্ধটা একদম প্রমিনেন্ট। এই দুটো জিনিস একসঙ্গে মিক্সিং করে ফোড়ন দিই। আর এই শুক্তোটা সবাই ভালো খায়। একটু পোস্ত দিয়ে করব, একটু ঝোল ঝোল মতন করব, এই ঝোল দিয়েই খাবে। ডাল খেলে খেলো, না হলে এই শুক্তোর ঝোল দিয়েই খাবে। রাঁধুনির গন্ধটা শুক্তোতে দিলে এত ভালো লাগে না। এবার সবজিগুলো দিয়ে দেবো, সবজিগুলো দিয়ে নুন দিয়ে সিম করে ঢেকে দেবো। তার মধ্যে দিয়েছি কাঁচা মিষ্টি কুমড়ো, কাঁচকলা, সজনে ডাঁটা আর বেগুন, দুটো পটল অল্প, আর একটু উচ্ছে, সব একসঙ্গেই দিয়ে দেবো। সুন্দর গন্ধটা বেরোচ্ছে না। আর শুক্তোতে একটু সজনে ডাঁটা না দিলে দেখবে ভাল লাগে না। আর আরেকটা জিনিসও ভালো লাগে শুক্তোতে, ওই মিষ্টি আলু, লাল যে আলুগুলো হয় ওগুলোও ভালো লাগে। আলুই দেবো না। এই সব সবজি দিলাম, দিয়ে এবার নুন দিয়ে ঢেকে দেবো একটু সিম করে। এবার পোস্তটা বেটে নিই, তারপরে আবার তোমাদের দেখাবো। ওই যে ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম, গ্যাসটা একটু সিম করে। দেখো কেমন সিদ্ধ হয়ে গেছে। শুক্তো রান্নার কোনো ঝামেলা নেই। এবার পোস্ত আর আদা বেটে এনেছি, ওই দুটো দিয়ে দেব, দিয়ে একটু বেশি করে ঝোল দিয়ে দেব। শুক্তোতে লঙ্কা দেবো না, হলুদ দেবো না, কিচ্ছু দেবো না। পোস্তটা বেটে এনেছি, সেই পোস্তটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। এই পোস্তর যে পটটা ধুয়ে জল ম্যাক্সিমাম এটাই দিয়ে দিলাম। এই ঝোলেই ঝোল।
এবার ঢেকে দেব। এবার ঢেকে দেব, গ্যাসটা একটু একবার ফুটে নিলে একটু ঢেকে দেবো। এগুলো সব সিদ্ধ হয়ে যাবে। নামানোর আগে পোস্ততে একটাই জিনিস দিতে হবে, যেটা নামানোর আগে একটু দুধ জলের মধ্যে মিশিয়ে দিয়ে একটা উতলান তুলে অফ করে দেবো। গ্যাস হয়ে গেল আমার শুক্তো। এবার শুক্তোটা দেখো কিরম সিদ্ধ হলো, পুরো ফুটছে। আমি আর দেখছি না, তার আগেই দুধটা দিয়ে দিচ্ছি। জল মিশিয়ে রেখেছি একটু, দুধটা উপরে দিয়ে দিলাম। এই ঝোলটাই পুরো ঝোল। তার আগে একটু নুন চেক করে দেখে নিতে হবে। নুনও চেক করছি, ভুলে গেলাম চেক করতে। এবার এটা সিম আছে, একটু উতলাবে, ব্যাস হয়ে গেল। বা একদম যখন গ্যাস অফ করবো একটু ঘি ওপরে দিয়ে গ্যাস অফ করে দেবো। ঘিটা থাকবে ওপর ওপর, ব্যাস। আমি আর নাড়াবো না ঘিটা দিয়ে। শুক্তোটাই একটাই ইনগ্রিডিয়েন্টস লাগে, দুধ। একটু জলে মিশিয়ে দুধ একটু দিতে হয়। দুধটা দিলে খুব টেস্টি হয় ঝোলটা, আর কি, আর কিছু না। এবার এটা ফুটুকে একটু, দুধ দিয়ে দিয়েছি, ঢেকে দিলাম। আমার শুক্তোর ফাইনাল লুক দেখো। খেতে খুব ভালো হয়, এইভাবে করে দেবো, কিচ্ছু ঝামেলা নেই। সুন্দর লাগছে না দেখতে? ছোট্ট বাটিতে ঢেলেছি, একটু মেয়ের বাড়ি পাঠাবো কর্তাকে দিয়ে। মেয়ের বাড়ি পাঠাতে ইচ্ছা করে, আবার ভয় পাঠাই না। ছেলে মেয়ে সবসময় মা বাবাকে ভুল বোঝে গো। ওই রান্না দেখলেই তুমি আবার রান্না করেছো, এই যে রান্নার দিদি ছাড়িয়েছি, ওর খুব রাগ তাতে। কি করব বলো, টাইম পাসটা তো একটা মেন ফ্যাক্টর, কিছুতেই বোঝে না ওরা। আগে ওদের নিয়ে এত ব্যস্ত থাকতাম, তখন তো কোনো কিছু আমার করার সময় ছিল না, পারতামও না। এমনিতে আমি খুব কাজের না, অটোমেটিক আমার সব কিছু, জামা কাপড় মেলে দেওয়া, তুলে দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, এগুলো তো বটেই। দম ফেলতে পারতাম না মেয়েদের নিয়ে। এই গল্প করতে আরম্ভ করলে সব গল্পই শুরু হয়ে যায় আর কি। দেখালাম তোমাদের ফাইনাল লুকটা। খেলনা নিয়ে এসছে, আজকে মা অফিস গেছে, এসছে, ছাদে নিয়ে এসছে একটু, এটাকে বের করে দিয়েছি। একটা জিনিস নিয়ে অনেকক্ষণ খেলে, মোটামুটি যদি খেয়াল রাখা যায়। ভীষণ চঞ্চল আসলে, আর কিছু না, অস্থির। বাবা দৌড়াদৌড়ি কম করো, দৌড়াদৌড়ি করো না বাবা, ভয় লাগে আমার। এত চঞ্চল তো, তাই একজন পাহারাদার বসে থাকতে হয়, আর কিছু না। ওর মতন খেলে। এই সময়টা সব সময় সবারই যায়, আর এখানে আসার জন্য কি পাগল হয়ে যায় গো। যে এখনই মা বলে যে ইমা বাড়ি যাবে, বাপরে লাফানো লাফানো একবারে।
ওকে নিয়ে থাকলে সময় অনেকটা কেটে যায়। আসলো পরে মোসাম্বির রস করলাম, করে খাওয়ালাম, খাইয়ে তারপরে ওপরে নিয়ে আসলাম। এখন গিয়ে বাবানকে খাওয়াতে বসাবো, 1:45 বাজে। আর বাবানকে নিয়ে ব্যস্ত থাকবো আজকে। আর কতটুকু ভিডিও করতে পারবো জানি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে নিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে একটা নতুন দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।